আমরা এখন ডিসি জেনারেটর একটি অঙ্ক করছি, যেখানে বলা হচ্ছে যে 25 হর্স পাওয়ারের একটি প্রাইম মুভার দিয়ে একটি জেনারেটরকে ঘোরানো হচ্ছে এবং জেনারেটর 250 ভোল্ট এবং 50 এম্পিয়ার লোডে সাপ্লাই দিচ্ছে এবং জেনারেটরের আর্মেচার রেজিস্ট্যান্স 0.08 ওহম এবং শান্ট রেজিস্ট্যান্স হলো 50 ওহম। এই শান্ট জেনারেটরকে সাহায্যে এখন আমাদেরকে ইফিসিয়েন্সি বের করতে হবে। ও ইফিসিয়েন্সি বের করার জন্য আমরা জেনারেটর যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিয়েছি। তারপর আমরা প্রথমে শান্ট কারেন্ট নির্ণয় করছি। শান্ট কারেন্ট ভিএল ভাগ আরএসএইচ 250 ভাগ 50 ইকুয়াল টু 5 এম্পিয়ার এবং তারপরে আমরা আর্মেচার কারেন্ট নির্ণয় করবো। আর্মেচার কারেন্ট ইজ ইকুয়াল টু আইএসএইচ প্লাস আইএল। তো এখানে আইএল 50 এবং আইএসএইচ আমরা পেয়েছি 5, যোগ করলে আমরা পেয়েছি আইএ সমান 55। এখন আমরা আর্মেচারের ইএমএফ নির্ণয় করবো। এই আর্মেচার ইএমএফ এর সূত্র এখানে ভিএল প্লাস আইএ আর এ। তো ভিএল এর মান আমাদের এখানে দেওয়া আছে 250 এবং আর্মেচার কারেন্ট আমরা পেয়েছি 55 এবং রেজিস্ট্যান্স আর্মেচার রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 50। তো এই দুটো আর্মেচার রেজিস্ট্যান্সের মান 0.05 এটা গুণ করলে আমরা পাই 252.72 ভোল্ট। এখন এই ভোল্টেজ আমরা পেয়েছি যেটা দিয়ে জেনারেটর থেকে সাপ্লাই দেওয়া হচ্ছিল। এখন আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি নির্ণয় করব। এখানে মেকানিক্যাল এফিসিয়েন্সি আমরা জানি EIA ডিভাইডেড বাই হর্স পাওয়ার ইন্টু 735.5। তো এখন এখানে আমরা জেনারেটরের যে আমরা ইএমএফ পেয়েছি সেই ইএমএফ এর মানটা বসাই দেবো 252.72 এবং আর্মেচারের কারেন্ট আমরা পেয়েছি 55। তো 55 দিয়ে আমরা নিচে আমাদের হর্স পাওয়ার হলো 25 হর্স পাওয়ার এবং এখানে সূত্রের 735.5 এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হলো 756। তো মেকানিক্যাল এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম, অর্থাৎ যান্ত্রিক দক্ষতা আমরা পেয়ে গেলাম 756। এখন আমরা ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি বের করব। ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি সূত্র আমরা জানি VLIL ভাগ EIA। এটা আমরা যে জেনারেটরের পাওয়ার স্টেজ আছে সেখান থেকে আমরা লিখছি। তো VL এর মান আমরা জানি 250 এবং IL এর মান আমরা দেওয়া আছে বইতে 50। তো IL এর মান আমরা লিখে নিই এখানে 50 ডিভাইডেড বাই আমরা EIA এর মান পাইছি আমরা জেনারেটর ইএমএফ 252.72 ইন্টু IA আর্মেচার কারেন্ট পেয়েছি আমরা 55। কারণ এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই 89.92 এবং সবশেষে আমরা কমার্শিয়াল এফিসিয়েন্সি বের করব। কমার্শিয়াল এফিসিয়েন্সি ইকুয়াল টু VLIL ডিভাইডেড বাই হর্স পাওয়ার ইন্টু 735.5। এখন VL এর মান আমরা এখানে দেওয়া আছে এখানে 250 এবং IL হলো শুধু 50 আর হর্স পাওয়ার 25 ইন্টু 735.5 সূত্র। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই 67.98। আচ্ছা, এখানে যেহেতু আমরা পার্সেন্টেজ দেবো এখানে আমরা 100 গুণ করে দিছি। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পারছো। জেনারেট